আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে নিয়ে চলে আসলাম খুবই একটা ভাইরাল রেসিপি, ডিম মশলা। এই ডিম মশলা আমরা রাস্তার মামাদের কাছ থেকে কিনে সবাই খেয়ে থাকছি এবং আমাদেরও খুব ভালো লাগছে, কিন্তু এটা কতটুকু স্বাস্থ্যকর সেই কথা চিন্তা না করেই আমরা সবাই খেয়ে থাকি। আর তাই আমি আজকে ঘরোয়াভাবে স্বাস্থ্যকরভাবে এই রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরি করার জন্য আমার কি কি উপকরণ লাগছে। তো আমি আজকে এখানে প্রথমে নিয়ে নিয়েছি 5টি ডিম। আজকে আমি 5টি ডিম দিয়ে ডিম মশলা তৈরি করব। আর আরেক পাশে নিয়ে নিয়েছি গাজর কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর নিয়ে নিয়েছি 2 চিল লেবু, তার পাশাপাশি আছে টমেটোর সস, কাসুন্দি আর চিলি ফ্লেক্স। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সবগুলো উপকরণ দিয়ে আমি কিভাবে ডিম মশলাটা তৈরি করব। তো প্রথমেই আমি ডিমগুলোকে যেহেতু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ডিমগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে নেব, যাতে ডিম মশলার যে মশলাগুলো আছে সেগুলো আমি ডিমের ভেতর দিয়ে দিতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করে আলতোভাবে ডিমটাকে চিড়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো ডিম চিড়ে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী ধাপে। এবার আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বলে সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দেব। কী কী উপকরণ দিয়ে দিব সেটা তো নতুন করে আর বলার কিছু নেই, আপনাদের প্রথমেই বলে দিয়েছি। আমি এখানে নিয়ে নিলাম গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর এবার দিয়ে দিব লেবুর রস। আমি যে 2 পিস লেবু রেখেছিলাম সেই 2 পিস লেবু এখন আমি ভালো করে চিপড়ে এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার লেবুর রসটা ভালো করে চিপড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখন দিয়ে দিচ্ছি টমেটোর সস। আর এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তার পাশাপাশি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের টেস্টি সল্ট। টেস্টি সল্টটা অপশনাল, আপনাদের যদি কারো ভালো না লাগে তাহলে টেস্টি সল্টটা না দিলেও চলবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর তাছাড়াও এই উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন জিরে ফাঁকি। এবারে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নেব। আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি চিড়ে রাখা ডিমগুলোর মধ্যে এই মশলাগুলো ঢুকিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে ডিমের মধ্যে এই মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। এভাবেই আমি একে একে সবগুলো ডিমের মধ্যে এই মশলাগুলো ঢুকিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অলরেডি আমার ডিম মশলাগুলো তৈরি। এখন আমি শুধু এর উপরে তেঁতুলের চাটনিটা ছড়িয়ে দেব। তেঁতুলের চাটনিটা ছড়াতে ছড়াতে আমি আবার আপনাদের বলছি, আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।
তাহলে বন্ধুরা আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখবেন এই ভাইরাল ডিম মশলা। আপনাদের অবশ্যই ভালো লাগে, কিন্তু নিজের হাতে তৈরি করে খেয়ে দেখবেন, যেটা স্বাস্থ্যকর, পুষ্টিকর, গুণগত মানেও সেরা। বন্ধুরা, আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই ভাইরাল ডিম মশলা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।